4 মাস বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি যাচ্ছে তার কাছে। গতকাল থেকে হিলিস্থল বন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। গতকালকে 3টি ট্রাকে 125 মেট্রিক টন চাল আমদানি হয়। 15 এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ হলে তারপরে এই সরকার যে বাজারে যে ঊর্ধ্বমুখী চালের যে বাজারে যে দাম তা নিয়ন্ত্রণ রাখতে সরকার কিন্তু চাল আমদানির সিদ্ধান্ত নিলে হিলিস্থল বন্দর দিয়ে আমদানি শুরু হয়। তো হিলিস্থল বন্দরের 28টি আমদানিকারক 40,000 মেট্রিক টন আমদানির অনুমতি আইপি পেয়েছে। তো আজকেও চাল আমদানি শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আপনি জানেন 2024 সালের নভেম্বর থেকে চাল আমদানি শুরু হলে চলতি বছরের 15 এপ্রিল পর্যন্ত চাল আমদানি পর সেটা বন্ধ হয়ে যায়। তো আবারও যেহেতু চালের আমদানি শুরু হয়েছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে পাইকারি ব্যবসায়ীরা কিন্তু আমরা দেখেছি তারা বন্দরে আসছেন, তারাও খোঁজ খবর রাখছেন। তবে ব্যবসায়ীদের কাছে জানবার চেষ্টা করেছিলাম গতকালকে চালগুলো আজকে তারা খালাস করবেন কিনা, কি অবস্থা। তারা বলছেন যেহেতু কাস্টমসের যে ছাড়বার যেটা শুল্ক বা ট্যাক্স দিতে হয় সেখানে এখন পর্যন্ত 62% তাদের কিন্তু শুল্ক এখনো পর্যন্ত সে ছাড়বারে দেখাচ্ছে। সেই শুল্কে যদি তারা চাল নেয় সেক্ষেত্রে প্রতি কেজি চাল তাদের ডিউটি দিতে হবে প্রায় 40 টাকার উপরে তাদের ডিউটি আসছে। চালের দাম মিলে 100 টাকার উপরে তাদের বিক্রি করতে হবে। আমি কাস্টমের কাছে জানবার চেষ্টা করেছিলাম যে চাল আমদানি শুরু হয়েছে, ছাড়বারের যে শুল্ক যে ফ্রি বা কম এই বিষয়ে কোনো তাদের তথ্য আছে কিনা। আমাকে কাস্টমসের কর্মকর্তা তেমনটা জানিয়েছেন। আজকে এখানকার যে সহকারী কমিশনার আছে রংপুর কমিশনারের সঙ্গে তিনি যোগাযোগ করছেন, কথা বলবেন। কথা বলার পর তিনি কিন্তু একটা হয়তো রাজস্ব বোর্ডে এনবিআর এর সাথে যোগাযোগ করবেন। এনবিআর যোগাযোগ করার পরে হয়তো শুল্ক যে বিষয় সেটা হয়তো নির্ধারণ করবেন এমনটা তারা জানিয়েছেন। তাছাড়া ব্যবসায়ীর মধ্যে কিন্তু এরা বেশ একটা অস্বস্তি দেখেছি, স্বস্তি থাকার কথা ছিল। তারা কিন্তু আইপি করার পরেও কিন্তু তারা চাল আমদানি করতে পারছে না। তারা বলছেন যে সরকার যদি শুল্ক না কমায় সেক্ষেত্রে হয়তো চাল আমদানি করা এটা তাদের শোভনীয় হবে না বা তারা লোকসানের মুখে পড়বে। হিলি স্থলবন্দর থেকে চাল আমদানি নিয়ে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হিলি স্থলবন্দর থেকে।